তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন আমি আছি কিন্তু স্প্ল্যানেডে, মানে আমাদের ধর্মতলায়। তো গাইস, আমরা কিন্তু যাচ্ছি দীঘা। ইয়েস, আমরা যাচ্ছি দীঘা। আর আমার সাথে এই দুইজনই আছে আপাতত, আরও অনেকে অ্যাড হবে আস্তে আস্তে। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আমরা কিন্তু স্প্ল্যানেডে চলে এসেছি, আর আমাদের জিনিসপত্র সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। আর আমরা এদিকে কেক কিনে নিয়েছিলাম, কেক খাচ্ছিলাম দুজনে। আর প্র্যাঙ্ক ভিডিও থেকে হয়তো তোমরা ওকে সবাই চেনো, ও কিন্তু আমার বান্ধবী মাধবী। আর আমার ভয়েসটা তোমরা একটু ইগনোরই করো, কারণ আমার দীঘায় গিয়ে জলে ঝাপটে ভয়েস একদম খারাপ হয়ে গেছে, গলা একদম ভাঙা। তো ইগনোরই করো তোমরা। আমরা দুজন কিন্তু এখানে ওয়েট করছিলাম। তারপর ফাইনালি আমাদের আরও দুই বান্ধবী কিন্তু চলে আসছে, দুজনে গল্প করতে করতে। এই যে তারপর আমরা চারজনে মিলে একটুখানি পোজ দিয়ে নিলাম। অ্যান্ড দেন আমাদের বাস ঠিক করা হচ্ছিল। আর এটা কিন্তু আমাদের একদমই সাডেন প্ল্যান ছিল না, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাওয়ার। আর তোমরা জানো আমরা ঘুরতে যাওয়ার একটা টপিক তুলেছিলাম। তো আমাদের বাস কিন্তু ঠিক হয়ে গেছে। আমরা বাড়ি থেকে কিছু ঠিক করে আসিনি কোন বাসে যাব, কি করব। এখানে টাকা ভাগাভাগি হলো, আরও পোজ দেওয়া হলো ফটোশ্যুটের। এরা তো ফটোশ্যুট এখন থেকেই শুরু করে দিয়েছে মোটামুটি। তারপর আমাদের বাসের টিকিট কাটা হয়ে যাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। বাসে উঠে যাওয়ার পরেও আমাদের এতজনের সিট খুঁজে পেতে পেতে মোটামুটি আরও সময় লেগে গেছিলো। বাস মোটামুটি ছাড়ার কথা ছিল 12টা নাগাদ, কিন্তু বাস ছাড়তে ছাড়তে কিন্তু 1টার বেশি বেজে গেছিলো। ফাইনালি বাস ছাড়ার পর আমরা অনেকে একটু পোস্ট দিচ্ছিলাম, সবাই মিলে নাচ গান করছিলাম, গান চলছিল অনেক চারিদিকে। যেহেতু এটা একটা লং জার্নি ছিল, মানে হোল নাইটই আমাদের ওখানে বাসেই কাটাতে হবে, তাই জন্য আমরা মোটামুটি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গেছিলাম সবাই মিলে। আর আমাদেরকে ফেলে দিয়ে সামনে ওরা তো অলরেডি খাবার দাবার খাওয়া শুরুও করে দিয়েছিল। বাসে কিন্তু আমরা সবাই মোটামুটি একসাথেই বসেছিলাম, শুধু আমার 3 বান্ধবী বসেছিল সামনে, আর আমি আর বাকি বন্ধুরা বসেছিলাম ঠিক তার পিছনে। উড়ি 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 উড়ি। আর এই দেখো এ কি করছে পিছন থেকে, ভাবছে আমাদের ফেলে সবাই মনে হয় সামনে সবকিছু খেয়ে নিচ্ছে, তাই উকি মেরে সামনে লোভ দিচ্ছিল খাবার। পর ওর জ্বালায় মোটামুটি ওরাও পাস করে দিয়েছিল এইদিকে খাবার, আর পাওভাজি পাস করেছিল। আর আমি বলছিলাম আমাকে একটু খাইয়ে দিতে, এই বাসের ঝাঁকুনিতে আমার আর ভালো লাগছে না হাত এঁঠো করে খেতে। বাসে যেতে যেতে আমরা কিন্তু অনেক কিছুই খেয়েছিলাম, পাস্তা, পাওভাজি, চাউমিন, ফ্রাইড রাইস, অনেক কিছু খেয়েছিলাম। আর এইভাবেই মোটামুটি রাতটা কেটে গেছিল বন্ধুরা মিলে একসাথে আনন্দ করতে করতে। আর এই যে চারিদিকে ভোর কিন্তু হয়ে এসছে, আর কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ ঘুমাচ্ছে না। সেই টাইমটায় আমি কিন্তু জেগেই ছিলাম, তাই আমি এই ক্লিপটা নিলাম। ততক্ষণে আমরা প্রায় হাফেরও বেশি রাস্তা চলে গেছিলাম। মাঝখানে কোলাঘাটে দাঁড় করিয়েছিল, সেই সমস্ত ক্লিপ আমার আর নেওয়া হয়নি। তারপর সকালবেলা সবার অবস্থাটা একবার দেখো। এই ক্লিপটা কিন্তু আমি নেইনি, আমি তখন একদম অঘরে ঘুমাচ্ছিলাম। এই ক্লিপটা কিন্তু ওই নিয়েছে। সারা রাত জেগে ভোরবেলা ঘুমিয়ে সবার অবস্থা একবার দেখো। আমাদের একদম অবলা প্রাণী লাগছে, আমাদের বাস থেকে নামতেই হচ্ছে, কারণ আমরা দীঘা ঢুকে গেছিলাম ততক্ষণে। ওই যে সে ভাতি জল খাইছে। সব ঠিক ছিল গাইস, কিন্তু আমার সাথে এই অনাচারটা কেন হলো, মানে এক চড়ে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। তারপর আমি নামলাম, নেমে সবাই নামলো, নেমে আমরা এখানে চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। আর ফুটকেসগুলো তো একদম এক জায়গায় রয়েছে, একদম ইয়াপ পাহাড় হয়ে গেছিলো সবার সুটকেস। ছাতা ছাড়া কিন্তু আমি এক পাও চলতে পারি না, রোদে খালি ট্যান পড়ে, সবারই একই হাল। কেউ ছাতা মাথায় দেয়নি, আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, আর এ আমাকে দেখে হাসছে। তারপর যা হয়েছিল আমাদের সাথে, মানে এরা সবাই বন্ধুরা মিলে হোটেল খুঁজতে বেরিয়েছিল, আর আমাদের সবাইকে এখানে লাগেজ ফাগেজ দিয়ে বসিয়ে দিয়ে গেছে ভিখারির মতো। ঠিক আছে, সবাই মিলে গেলে একটু অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু আমরা এখানে 2 ঘন্টারও ওপরে বসেছি। তারপর একটা ভালো জিনিস হয়েছিল, একটা টোটো এসেছিল আমাদেরকে রিসিভ করতে, আর সমস্ত ব্যাগ ফ্যাগ নিয়ে আমাদের উঠিয়ে দিয়েছিল। আর বাকি 2 বান্ধবী কিন্তু বাথরুমে গেছিল, আর ওদেরকে ছেড়েই আমরা দুজনে উঠে পড়েছি। রুমে ঢুকে একদমই বেহাল অবস্থা, সবাই ব্যাগ ঠ্যাগ কোনো রকমে রেখে জামা কাপড় না চেঞ্জ করে একদম খাটে ল্যাদ খেতে উঠে গেছিলাম সবাই। তো এরপর কি করলাম, কোথায় গেলাম, সেটা দেখতে গেলে কিন্তু পরের ব্লগগুলো তোমাদের চোখ রাখতে হবে। আজকের মতো টাটা।